সকলেই বলুন আমিন। প্রিয় হাজিরিন, মাহে রমজানের শেষ দশকের আরেকটি গুরুত্বপূর্ণ আমল হলো ইতিকাফ। আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য হাসিল করার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাধ্যম হলো ইতিকাফ। ইতিকাফ কাকে বলা হয়? দুনিয়ার সব ব্যস্ততা ছেড়ে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য মসজিদে অবস্থান করাকে কি বলা হয়? ইতিকাফ বলা হয়। এই ইতিকাফ শুধু আমাদের থেকেই শুরু হয় নাই, বরং এই ইতিকাফ আদিকাল থেকেই ছিল। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে তার প্রমাণ দিয়েছেন। আল্লাহ বলেন, ওয়াহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল আন তাহহিরা বাইতিয়া লিত-তাইফিন ওয়াল আকিফিন ওয়ার রুকআইস সুজুদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালামকে আদেশ দিলাম, তোমরা আমার ঘরকে পবিত্র করো। কেন? লিত-তাইফিন, তাওয়াফ করার জন্য, ওয়াল আকিফিন, ইতিকাফ করার জন্য, ওয়ার রুকআইস সুজুদ, রুকু সিজদা করার জন্য। বোঝা গেল আল্লাহ তাআলা এই নির্দেশ ইব্রাহিম ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়েছেন যে তোমরা আমার ঘরকে পবিত্র করো, যাতে করে মানুষ এসে কি করতে পারে? তাওয়াফ করতে পারে, ইতিকাফ করতে পারে, রুকু সিজদা করতে পারে। বোঝা গেল এই ইতিকাফ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানা থেকে শুরু হয়ে আসছে। প্রিয় হাজিরিন, ইতিকাফের আবিধানিক অর্থ হলো অবস্থান করা বা নিবেদিত হওয়া। নিবেদিত বলা হয় সব কিছু ছেড়ে একজনের জন্য নিবেদিত হয়ে যাওয়া, যে আপনি যা বলেন তাই, এটাকে নিবেদিত বলে। দুনিয়ার সব ব্যস্ততা ছেড়ে আল্লাহর জন্য মসজিদে অবস্থান করা, এটাকে কি বলা হয়? ইতিকাফ বলা হয়। ইতিকাফ তিন প্রকার। ইতিকাফ কয় প্রকার? তিন প্রকার। এক প্রকার ইতিকাফ হলো সুন্নতে মুআক্কাদা। সুন্নতে মুআক্কাদা ওয়াল কিফায়া, রমজানের শেষ দশকে ইতিকাফ করা। এই ইতিকাফ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি বৎসর করেছেন। এই জন্য এর হুকুম বিধান হলো, যদি এলাকার মহল্লার একজন ব্যক্তি ইতিকাফ করে নেয়, সকলের পক্ষ থেকে ইতিকাফ হয়ে যাবে। আর যদি একজনও ইতিকাফ না করে, তাহলে সকলেই গুনাহের ভাগী হবে, সকলেই গুনাহের অংশীদার হবে ইতিকাফ যে করলো। দ্বিতীয় নম্বর ইতিকাফ হলো নফল ইতিকাফ। সেটা হলো 10 দিনের কম বা বছরের যে কোনো সময় মসজিদে অবস্থান করা, ইতিকাফের নিয়তে থাকা, এটাকে ইতিকাফ বলা হয়। কেউ মনে করেন 10 দিন ইতিকাফ করতে পারে না, সে 5 দিন করলো, 2 দিন করলো, অথবা সে মসজিদে নামাজ পড়তে আসছে, ইতিকাফের নিয়তে আসছে, এটাও নফল ইতিকাফ। মসজিদে সে বসে আছে, ইতিকাফের নিয়তে বসে আছে, সেটাকে নফল ইতিকাফ বলা হয়। তৃতীয় নম্বর ইতিকাফ হলো ওয়াজিব ইতিকাফ। সেটা হলো কেউ যদি মান্নত করে, আমার যদি অমুক কাজটা পুরো হয়ে যায়, আমি 3 দিন ইতিকাফ করব, 5 দিন ইতিকাফ করব, এটাকে মান্নতের ইতিকাফ বলা হয়, সেটা পুরা করা ওয়াজিব। এমনিভাবে কাহারও যদি রমজান মাসের শেষ দশকের ইতিকাফ সে শুরু করেছিল, কিন্তু এমন কোনো কাজ করেছে যার কারণে ইতিকাফ নষ্ট হয়ে যায়, এরকম যদি হয়ে থাকে, তার জন্য সেই ইতিকাফ কাজা করা ওয়াজিব। তাহলে ওয়াজিব ইতিকাফ হলো কাহারও যদি ইতিকাফ নষ্ট হয়ে যায়, তাহলে কাজা করা ওয়াজিব, অথবা কেউ যদি মান্নত করে, তার জন্য ইতিকাফ করা ওয়াজিব। ইতিকাফ কোথায় করা উত্তম? ইতিকাফের জন্য সর্বোত্তম মসজিদ হলো মসজিদুল হারাম, কাবা ঘরের পাশে। দ্বিতীয় নম্বর হলো মসজিদে নববী। তৃতীয় নম্বর হলো মসজিদে আকসা। চতুর্থ নম্বরে হলো আপনার যে মসজিদে জুমার নামাজ হয় সেই মসজিদে। পঞ্চম নম্বরে হলো যে মসজিদে জুমার নামাজ হয় না, শুধুমাত্র 5 ওয়াক্ত নামাজ হয়, যেটাকে পাঞ্জেগানার মসজিদ বলা হয়, সেই মসজিদে। মহিলাদের জন্য ইতিকাফের সর্বোত্তম জায়গা হলো ঘরের কোণা, ঘরের একেবারেই যে কোণা, সেই কোণায় গিয়ে ইতিকাফ করা হলো মহিলাদের জন্য সর্বোত্তম স্থান। ইতিকাফ করার ফজিলত কি? হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
হুয়া ইয়াতাকিফুয যুনুবা ওয়া ইয়াজরি লাহু মিনাল হাসানাত লিআমিলিল হাসানাতি কুল্লিহা। কোন ব্যক্তি যদি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য ইতিকাফ করে, আল্লাহ তাআলা তাকে বাহিরে থেকে যত নেক আমল করত, মসজিদে বসে বসে সেই সকল নেক আমলের সব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর ফজিলত, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال في المعتكف ومن اعتكف يوما ابتغاء وجه الله بينه وبين النار ثلاث خنادق أبعد ما بين الخافقين। কোন ব্যক্তি যদি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য একদিন ইতিকাফ করে, একদিন ইতিকাফের বদলায় আল্লাহ তাআলা তার মাঝে এবং জাহান্নামের মাঝে 3 খন্দক দূরত্ব সৃষ্টি করে দিবেন। এক খন্দকের দূরত্ব হলো দুনিয়া এবং আসমান। সুবহানাল্লাহ। জমিন থেকে আসমান যত দূরত্ব, একদিন ইতিকাফ করলে কয় খন্দক? 3 খন্দক। কার সন্তুষ্টির জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। কেউ যদি একদিন ইতিকাফ করে, তার মাঝে এবং জাহান্নামের মাঝে 3 খন্দক দূরত্ব সৃষ্টি করে দিবেন। এই 3 খন্দকের মধ্যে এক খন্দকের দূরত্ব হলো জমিন থেকে আসমান যত দূরত্ব, ততটুকু দূরত্ব। সুবহানাল্লাহ। এরপর আরেক হাদিস আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ইতাকাফা 10 ফি রমাদান কানা কাহাজ্জাতাইনি ওয়া উমরাতাইনি। কোন ব্যক্তি যদি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য ইতিকাফ করে, আল্লাহ তাআলা কোন ব্যক্তি যদি রমজান মাসের শেষ দশকে ইতিকাফ করে, আল্লাহ তাআলা তাকে 2টি হজ এবং 2টি উমরা করার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। এত ফজিলত, এত ফজিলত। এছাড়া একটু আগেও যে লাইলাতুল কদরের ফজিলত আপনাদের সম্মুখে বর্ণনা করা হলো, কোন মুমিন, কোন মুসলমান যদি ইতিকাফ করে, তার জন্য লাইলাতুল কদর পাওয়া সম্ভব না অসম্ভব? কারণ সে মসজিদেই থাকবে। আর যখন মসজিদের পরিবেশে আসে মানুষ, তখন চিন্তা করে একটু জিকির করি, একটু তাসবিহ পড়ি, একটু কোরআন তেলাওয়াত করি, 2 রাকাত নামাজ পড়ি। যেই পরিবেশে আসলে যেই কাজ, বাজারে যাবেন, যেই বাজারে যেহেতু আসছি একটা জিনিস ক্রয় করে নিয়ে যাই, মসজিদে যেহেতু আসছি একটু কোরআন তেলাওয়াত করে যাই, 2 রাকাত নামাজ পড়ে যাই, একটু তাসবিহ তাহলিল করে যাই। যখন কোনো মুমিন মুসলমান সে ইতিকাফ করবে, অবশ্যই সে চেষ্টা করবে প্রতিটি দিন, প্রতিটি রাতের যথাযথ কদর করার। এই হিসাবে সেই লাইলাতুল কদরও পেয়ে যাবে। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, এই জন্য আমাদের যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ দিয়েছেন, স্ব-ইচ্ছায়, নিজ ইচ্ছায়, কোনো ধরনের বাহিরে তেমন কোনো ব্যস্ততা নাই, তাই আমি মসজিদে থাকতে পারি, এরকম আমরা স্ব-ইচ্ছায় যদি আমরা কেউ পারি, ইনশাআল্লাহ ইতিকাফের জন্য নিয়ত করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই ফজিলতগুলো দান করবেন, সবগুলো দিবেন। হ্যাঁ, দুনিয়া আখিরাতের মধ্যে আমাদেরকে এই সফলতাগুলো দিবেন। এই জন্য আমরা যারা মসজিদ দায়িত্বশীলরা যারা আছি, আমরা ইনশাআল্লাহ প্রথমে আমরা নিজেরা ভাববো, যদি আমরা না পারি কাদেরকে বসাইলে ভালো হয়, কাদেরকে বসাইলে এরকমভাবে তারা সময়টা কাজে লাগাবে, আমাদের সকলের পক্ষ থেকে হক আদায় হয়ে যাবে, এরকম একজন ব্যক্তিকে 2-4 জনকে বসানো এবং তাদেরকে বসিয়ে মাঝে মাঝে একটু খোঁজখবরও নেওয়া। তারা যেহেতু আমাদের উপর থেকে ভার নিয়েছে, আমাদের সকলের আমাদের পক্ষ থেকে তারা বসছে, সুতরাং তাদের ব্যাপারে একটু খোঁজখবর নেওয়া, হ্যাঁ, তাদেরকে কিছু মাঝে মাঝে কিছু হাদিয়া তোহফা দেওয়া, এই ব্যাপারে আমরা সকলেই ফিকির করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে লাইলাতুল কদর পাওয়ার তৌফিক দান করুন এবং শেষ দশকে ইতিকাফ করবার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।